বসে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ادعوني أستجب لكم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسأل أحدكم حاجته كلها حتى يسأله سيسأل عليه إذا انقطع. رواه أبو داود بسند صحيح. النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة. رواه أبو داود بسند صحيح. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা। আল্লাহর নিকটে দোয়া প্রার্থনা সম্পর্কে গুরুত্বপূর্ণ আপনারা এখানে উপস্থিত আমার দিনী বোন যারা আপনারা আছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা দয়া করে কথা বলবেন না, যেহেতু আপনার কথা বলা আমরা চাই না, আর বরং আপনি কথা বললে আমরা আপনাকে অপছন্দ করি, ঘৃণা করি। কাজেই আপনি চুপ থাকেন, আপনার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেল, আপনি মুখ বন্ধ রাখেন। মুখ বন্ধ রেখে আপনি কিছুক্ষণ কথা শোনার প্রয়োজন মনে করুন। আপনারা যারা রাস্তাঘাটে আছেন, চলাচল করছেন, কথা বলছেন, এখনো মোবাইলে ব্যস্ত আছেন, আসছিলাম দেখলাম এক যুবক মোবাইলে কথা বলছে, মোবাইল নিয়ে ওই ছবি টবি দেখছে, এখানে বসে সরম্ববিতস্তবোধ কেমন দেখছেন। তো আপনারা এখন নিজের প্রয়োজন, নিজের কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করেন। প্রত্যেকটা মানুষের কিছু বিপদ আপদ থাকে, বিপদ আপদের কথা, সুবিধার কথা আল্লাহকে বললে আল্লাহ শোনেন। আল্লাহ এই কথাই বলছে। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে বলো, আমি তোমাদের কথা শুনবো। আমাকে কি বলতে চাও, যেটা বলবে সেটা আমি শুনবো, আমি শোনার জন্য প্রতীক্ষমান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনে আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি রাজাওতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি আমার কাছে যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তোমরা যেভাবে আমার উপরে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি ডাকো, আমাকে কি বলতে চাচ্ছ আমি তো শুনবো। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা অন্যত্র বলেন উদউ রাব্বাকুম তাযাররুন খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো গোপনে, অতীব গোপনে, বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়, খুব বিনয়ের সাথে বলো, খুব গোপনে বলো, চুপে চুপে বলো, মনে মনে বলো। কি বলছে, বলতে চাচ্ছ আমাকে খুব গোপনে, বিনয়ে, বিনয়ী ভাব নিয়ে মনে মনে বলো, আমি তোমার কথা শুনব।
আল্লাহ তাআলা বলেন ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম চুপে চুপে অতীব গোপনে তার প্রতিপালককে বললেন। জাকারিয়া বলার সময় বললেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু, হে আমার প্রতিপালক, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে। ওয়াস্তালার রাস ও শাইবা, আমার মাথার চুল পেকে গেছে। আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুল পেকে গেছে। অলাম আকুম বিদুআয়ে কারাব্বে শাকিয়া, প্রতিপালক তোমার কাছে দোয়া প্রার্থনা করে মানুষ নিরাশা হয় না। আরেকটা কথা উনি বলেছেন, অকানাত ইমরাতি আকিল, আর আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না। অকানাত ইমরাতি আকিল, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। তাহলে আমার তিনটে সমস্যা। এক, আমি নিজেও দুর্বল। দুই, আমি বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে। তিন, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। বাচ্চা দেওয়ার মতো বাহ্যিক কোনো পথ ঘাট আমি দেখি না। কিন্তু তোমাকে বললে মানুষ নিরাশা হয় না। যেহেতু তোমাকে বলে মানুষ নিরাশা হয় না, তাহলে তোমাকে আমি বলে দেখি। তিনি আরো একটা বিষয়ে আশ্বস্ত হলেন, যে মারিয়ামের কাছে ঢুকে দেখলেন অসময়ের ফল। শীতের দিনে রাজশাহীর ফজলি আমের মতো অসময়ের ফল। তো মারিয়ামকে জিজ্ঞাসা করছেন, মারিয়াম এগুলো তুমি কোথা থেকে পেয়েছো, কিভাবে তোমার কাছে এটা আসলো? তো মারিয়াম বলছেন, হাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ মানুষকে রুজি দিয়ে থাকেন হিসাব ছাড়াই, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন যে মারিয়ামকে যদি আল্লাহ অসময়ে ফল দিতে পারে না, তাহলে আমার এই বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর মাধ্যমে সন্তানও দিতে পারে না। একটু বলে দেখি, চেয়ে দেখি। তাই জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল, আমার স্ত্রী বন্ধা, সব মিলে বাচ্চা নেওয়ার মতো কোনো পরিবেশ নেই। তবে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না। তাই তিনি গোপনে চুপে চুপে আল্লাহকে বললেন। তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া। আপনিও বলেন আপনার ছেলের দরকার, সমস্যা বিপদ আপদ, জমি জায়গা মানুষ দখল করে নিয়েছে, অর্থ সম্পদের প্রয়োজন, কি চান? যেটা চান সেটা মনে মনে বলেন, চুপে চুপে বলেন। এই ছেলে, পিছনে তোমাদের পিছনে কি কথা বলছে? মহিলারা কি কথা বলছে? একেবারে চুপচাপ থাকতে হবে কিছুক্ষণ। দয়া করে আপনি আমাকে কোনো কথা দেখায়েন না, আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না। যেহেতু আপনার প্রয়োজন আমি দেখতে চাচ্ছি না। ও ভদ্রতার পরিচয় দিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকবেন। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, অজকুর রব্বাকা ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন। তাজাররুআন খিফা, অতীব গোপনে, অতীব বিনয়ে বলুন। বেদুনিল জাহরে মিনাল কওলে, সরবে বলিয়েন না, নীরবে বলুন। দেখেন একই কথা তিনবার বলছে। আল্লাহ বলছেন আমাদের নবীকে,
শোনেন, আপনি কি বলতে চাচ্ছেন এটা মনে মনে বলেন। এক, দুই, অতীব গোপনে অতীব বিনয়ে বলুন। কথা তো হয়ে গেছে। আবার বলছেন বেদুনে জাহরে মিনাল কওলি, সরবে বলবেন না, নীরবে বলেন। এখনো শেষ করেননি। বলছেন বিল গুদবে ওয়াল আসাল, সকালে বলবেন, সন্ধ্যায় বলবেন। কাবলা তুলুই শামস ওয়া কাবলাল গুরুব, সূর্য ডোবার পূর্বে বলবেন, সূর্য ওঠার পূর্বে বলবেন। সূর্য ডোবার পূর্বে বলবেন, সূর্য ওঠার পূর্বে বলবেন। ওয়ালাম তাকুন মিনাল গাফিলিন ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, আর অলসদের মধ্যে হবেন না, অলসদের অন্তর্ভুক্ত হবেন না। একদিন বলার পরে আর 7 দিন নেই, এইরকম হবেন না। 3 মাস 2 মাস খুব বলেছে, তারপর আর নেই, এইরকম হবেন না। একসাথে কত কথা। এক, অযকুর রব্বাকা ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে মনে মনে বলুন। 2, তাজাররু খিফা, অতীব গোপনে বলুন, অতীব বিনয়ের সাথে বলুন। খুব বিনয়ের সাথে বলবেন, কান্নাকাটি করে। 3, বেদুনে জাহরে মিনাল কওলি, সরবে বলবেন না, নীরবে বলেন। 4, সকালে সন্ধ্যায় বলেন। এই কথাটা আবার বলছেন, সূর্য ডুবার পূর্বে বলেন, সূর্য ওঠার পূর্বে বলেন। আবার বলছেন অলস হবেন না। উনি নিজে বলতে বলছেন, তার মানে আল্লাহ আপনাকে এইভাবে বলতে বলছেন। আপনার বলা কথাটা আপনি কিভাবে বলবেন, আপনার প্রয়োজনটা আল্লাহকে আপনি কিভাবে বলবেন, সেইটা আল্লাহ বলে দিচ্ছেন যে এইভাবে এইভাবে বলেন। আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন। খুব বিনয়ী হয়ে কান্নাকাটি করে বলুন। বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউবাউ করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন, কারুবারু করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। মানে বলার একবারে শেষ সীমা, দেওয়াই লাগবে। আমাকে এটা দেওয়াই লাগবে, বললেই খুশি, আর না বললেই অসন্তুষ্ট। যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। আর যদি না বলেন তাহলে অসন্তুষ্ট। তবে একটা কথা বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ফিস সাদাই ফালিকসির ফিদ দুআ ফির রাখায়। যে লোকটা চায় যে বিপদে পড়ে আল্লাহ তার দোয়া কবুল করুক, এটা যে চায়। আমি যখন খুব বিপদে, তখন আল্লাহ আমার কথা কবুল করুক, এইটা যদি কেউ চায়, তাহলে যখন বিপদে পড়েনি তখন যেন খুব বেশি বেশি বলে। এইটা কি বললাম বলেন তো দেখি। যখন বিপদ নেই, ভালো অবস্থায় আছে, তখন খুব বেশি বেশি বলতে হবে।
তখন বেশি বেশি সাহায্য চাইতে হবে, তখন বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। তাহলে এইটা খুব সহজেই হবে যেটা আপনি চাচ্ছেন। কিন্তু আগে বলেননি, হঠাৎ করে এখন খুব বেশি বলছেন, খুব বেশি বললেও দেরি হবে। আর যদি বিড়ি তামাক জর্দা সিগারেট নেশাদার দ্রব্য খাওয়া অভ্যাস থাকে, তাহলে 40 দিন নিজের কথা তার সামনে পেশ করাই যাবে, মানে 40 দিন এমনিতে কেটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারাবাল খামরা লাম ইয়াযাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে সে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। তাহলে তাড়াতাড়ি শোনা তো বহু দূরের কথা। বেশি বেশি ভালো অবস্থায় চান বলেন, তাহলে আপনি যখন বিপদে থাকবেন তখন উনি তাড়াতাড়ি শুনবেন। এই ছেলে, একটু ধৈর্য ধারণ করো, ধৈর্যের পরিচয় দিও। ধৈর্য ঘোড়ার ডিম মনে করিও না। মানুষে বলে ঘোড়ার ডিম, কিন্তু কেউ দেখে না। ধৈর্য সবাই বলে, কিন্তু কোনদিন ধৈর্যের পরিচয় দিয়ে দেখেনি। ধৈর্য কি জিনিস তা বাস্তবায়ন করে দেখেনি। শুধু ধৈর্যের কথা বলে, সবাই বলে ধৈর্যের কথা, কিন্তু আসলেই ধৈর্য কখন ধরতে হবে তা বুঝতে পারে না। ধৈর্যের পরিচয় দিয়ে একটু অপেক্ষা করুন, দেখি আপনাকে আজকে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার জীবনে কাজে লাগতে পারে, কিছু শোনাতে পারি কিনা, চেষ্টা চালিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহ। তোমাদের কোন ব্যক্তি, তোমরা সবাই তোমাদের সব কিছু আল্লাহর কাছে চাইবা, যা প্রয়োজন তাই চাইবা। এই কথা বলার পরে আল্লাহর নবী নিচের দিকে নামতে লাগলেন, মানে কথার বাক্যের দিকে নিচের দিকে নামলেন, বাক্যের নিচের দিকে নামতে লাগলেন। নামতে 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 বলছেন, হাত্তা ইয়াসআলাহু সিসআনালিহি। যদি কারো জুতার ফিতে ছিঁড়ে যায়, সেটাও যেন আল্লাহর কাছে চাই। আসলে জুতার ফিতে কথা নয়, স্যান্ডেলের ফিতে কথা নয়, মানে কম থেকে কম, একেবারেই কম। দা হোক, কুড়াল হোক, সুই সুচ সুতা হোক, যেটাই হোক না কেন, একেবারেই কম, কম থেকে কম, সেটাও যেন মানুষ আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার এটা ব্যবস্থা করে দাও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আপনি আপনার প্রয়োজনটা আল্লাহর কাছে পেশ করেন, বেশি বেশি করে বলেন। বেশি বেশি করে বললে খুব খুশি, কম বললেই কম খুশি, বেশি বললে বেশি। এই লোকটা খুব দান করে মানুষকে, তো একদিনে যদি 20 জন লোক আসে তাহলে বিরক্ত হয়ে যাবে। কিন্তু আপনি আল্লাহকে যত বলবেন তত বেশি খুশি। কি চান সেইটা সেখানে বলেন, দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদু বিসমিন আও কাতিয়াত রাহিমিন মা লাম ইস্তাজিল। মানুষের দোয়া কবুল হয়, সব দোয়া কবুল হবে, তবে 3টি কারণে দোয়া কবুল হয় না, বা 3 ধরনের দোয়া কবুল হয় না। এক, বেশি মানুষ যদি পাপের দোয়া করে তাহলে সে দোয়া কবুল হবে। মানুষ যদি বলে যে আমি চুরি করছি, আল্লাহ কে যেন না দেখা,
এরকম দোয়া যদি কেউ করে তাহলে সে দোয়া কবুল হবে। দুই, অকাতিয়াতের আইনি সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করার দোয়া যদি কেউ করে তাহলে সে দোয়া কবুল হবে না। দুই ভাই খুব ঝগড়া লেগেছে, দিয়ে এক ভাই বলছে যে আমি এখান থেকে চলে যাব, যেন তোর কোনোদিন মুখ দেখতে না হয়। আর ভাইয়ের মুখ দেখবে না। চাঁপাইনবাবগঞ্জে দুই ভাই গন্ডগোল লেগে ঢেঁকিতে কেটে ভাগ করে নিয়েছে। তো ওটা থেকে এখন আর কিছু হবে? আল্লাহ যেখানে বলেছেন যে পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। দুই, অবিজিল কুরবান, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। নিকট আত্মীয় হলো নিজ ভাই। নিজ ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন। ভাই ভাই, ঠাই ঠাই। ভাই কিন্তু আপনার পরিবার নয়, আপনার ছেলে মেয়ে আর আপনার বাপ মা, এরা আপনার পরিবার। ভাই কিন্তু পৃথক সদস্য। পড়াশোনা করে বিবাহ করে ও বউ নিয়ে সংসার করে, মাঝে মধ্যে মোবাইল করে কথা চালু থাকলে জিজ্ঞাসা করবে, আর যদি কথা চালু না থাকে তো 10 বছর একদিন কথা হবে। আর জমি ভাগের সময় পিটিয়ে ভাগ করবে, প্রয়োজনে মামলা করে। যদিও বগুড়ার মানুষ অনেকেই নয়, প্রায় 90 জন, 90 জন বা 98 জন বোনকে জমি দেয়। বোন যদি জমি চাই তাহলে বলে যে তুই চলে যা, আর কোনদিন আসবি না, জমির ভাগ নিয়ে চলে যা। জমির ভাগ দেয় না যে সে কাছে খারাপ, বলো তো ছেলে কাছে কুকুর শ্রী হয়েছে। আর তোমাকে আমি বলেছি তুমি তোমার আব্বাকে বলে দিবা যে আব্বা, ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি, ভাগ্য ছেড়ে আসিনি। ভাগ্যে যদি জমিদারি থাকে তো জমিদারি করে খাবো, আর যদি ভাগ্যে ভিক্ষে করে খাওয়া থাকে তো ভিক্ষে করে খাবো, কুকুর জমি খাবো। সন্ধ্যা হতে হতে কুকুর জমি বুঝিয়ে দেবে। এই বগুড়া, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, টেলগোবাড়ি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের বেশি নীতি এইটা। অন্যান্য ডিস্ট্রিক্টে আছে, তবে এই ডিস্ট্রিক্টে বেশি আছে। একাধিক দিনের জিজ্ঞাসাতে বোঝা যায় যে বোনকে জমি দিতে হবে না। আমার বাপ যেদিন মারা গেছে, মাটি দিয়ে এসে সন্ধ্যার সময়তে আমরা আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। জমি ভাগ করেছি বটে, আমি একটু চিনি, আমার ছোট ভাই জমি চিনি, যাই করি। ও বরিশাল মডেল সরকারি কলেজের শিক্ষক, শিক্ষকতা করে, আসে বাড়িতে, আমার এখানে থাকে, বাড়ি পর্যন্ত যাই, ফিরে চলে যায়। কিন্তু ভাগটা আমি মাটি দিয়ে এসে দেখিয়েছি। জমিটা আগে ভাগ করি। এই ছেলে, তোমার বাপ, তোমার দাদা মারা গেছে, তো তোমার বাপ সকালে জমি ভাগ নেবে আর তোমার ফুটু বিকেলে নিবে না একসাথে নেবে? 10 বছর হলো তোমার দাদা মারা, এখনো জমি ভাগ নেবে। তোমার বাপের লজ্জা হয় না, শরম হয় না? তোমার বাপ ভিক্ষে করে খাবে, তার মানুষ অপরের জমি খাচ্ছে কেন? বগুড়া ট্রেন স্টেশন আছে, প্রয়োজনে ভিক্ষে করে খাবে তোমার বাপ। তোমার লজ্জা করে না, শরম করা তোমার ওদের হায়া হয় না? 24 ঘন্টার মধ্যে তোমার বাপ যেন জমি ছাড়াই দেয়, তোমার বউকে জমি দিয়ে দেয়। আগামীকাল সন্ধ্যার পরে যেন তোমার বাপ জমি না রাখে তোমার কাছে, তোমার বাপের কাছে, নইলে তোমার বাপ বক্তব্যের সাথে মুনাফিকি করে, তোমার বাপের জন্য মুনাফেক বলে গেছে আপনি মুনাফেক। 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে জমি তোমার কুকুরকে ফেরত দিতে হবে। তোমার বাপকে বলে দিয়ে আপনারা এসে বক্তব্যের সাথে মুনাফিকি করতে নিষেধ করেছে। জাতির ক্ষতি করতে আসেনি, জাতির সফলতা চাইতে জরুরি আগে জমি ভাগ দিতে হবে, তারপরে কোনো কথা। মানুষের জমি নষ্ট করে, হক নষ্ট করে, তাহাজ্জুদ করে জান্নাত কিনারে হিসাব করা ঠিক নয়। সম্মানিত তিনি ভাই বোন,
বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্পর্ক ছিন্ন করার দোয়া করে দোয়া কবুল হবে না। দোয়া করতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না এটা বুঝেছি, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না এটাও বুঝেছি, কিন্তু দোয়া করতে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এইটা তো বুঝতে পারলাম না। এইটা কি? তখন আবার রাসূল বলছেন, বুঝতে পারলে না? এখন বলে দোয়া করেছি, কত দোয়া করলাম, ওই দোয়া কবুল হয় না, তারপর অবশ্য হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হয়। 3 মাস দোয়া করেছে, 6 মাস দোয়া করেছে, তারপর করে না, মানে দেখেছি কবুল হয়। আপনার আমি ধৈর্যের পরিচয় দেখাতে গিয়ে আপনাকে আমি বলেছি যে একদিন আবু জাহাল বলছে, মোহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথার উপরে উটের ঘুড়ি তুলে দিতে হবে, কে পারে কে পারে? এক যুবক বলছে, আমি পারি। আচ্ছা ঠিক আছে, সিজদায় যখন যাবে তখন তুমি উটের ঘুড়ি তুলে দিবা। তো দিয়েছে। তখন কেউ গিয়ে ফাতেমাকে বলছে, দেখো ফাতেমা, দেখো 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 ফাতেমা, তোমার আব্বার মাথার উপরে ওরা ঘুড়ি চাপিয়ে দিয়েছে, ওরা হাসি তো অট্ট হাসি দিয়েছে, একজন আরেকজনের গায়ে লুটে পড়ছে, তোমার আব্বা চিন্তা থেকে মাথা উঠাতে পারে না। তো ফাতেমা দৌড়িয়ে এসে ঘুড়িটা সরিয়ে দিয়ে এদের গালি দেওয়ার ইচ্ছা করলেন। আল্লাহ রাসূল সালাত শেষ করে তাদের জন্য বদদোয়া করলেন। আল্লাহর নবীর বদদোয়া কবুল হলো বদরের যুদ্ধে 12 বছর পর। আল্লাহর নবীর অপমান অবস্থায় দোয়াটা করলেন, কবুল হলো কতদিন পরে? 12 বছর পরে। 12 বছর। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা বলছে যে আব্বা একটু ঈশ্বরকে আমাদের সাথে দেন না, আমাদের সাথে খেলা হচ্ছে। তখন বলছেন, না না না, আমার ছেলেকে বাঘে খাবে। তখন তারা বলছে, বলেন কি আপনি, আমরা এতগুলো আছি তাকে বাঘে খাবে মানে, আমরা তাকে দেখাশোনা করবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তো নিয়ে যাওয়ার পরে বিকালে সন্ধ্যা থেকে এসে বলছেন, আব্বা আব্বা ওকে বাঘে খেয়েছে। আপনি তো বিশ্বাস করবেন না, এই দেখেন জামা কাপড়ে রক্ত লেগে আছে। তো জামা কাপড় দেখাচ্ছে বিকালে রক্ত লেগে আছে, কিন্তু জামা কাপড় ছিঁড়ে নেই। তাতে তার বাপ বুঝেছেন যে কথা মিথ্যে। তখন তার বাপ বলছেন যে হ্যাঁ তোমরা কথা বানিয়ে নিয়েছো, এখন আমি ধৈর্য ধারণ করি, যেহেতু তোমরা কথা বানিয়ে নিয়েছো, ছেলে পাওয়া যাবে কবে তা বলতে পারছি না, তোমরা কথা বানিয়েছো। এখন আমি বলতে লাগলেন, আল্লাহ ছেলে আমাকে ফিরিয়ে দাও, ছেলে আমাকে ফিরিয়ে দাও। ছেলেকে দ্বারাই ফেলে দেওয়া হয়েছে, উঠানো হলো, বাজারে বিক্রি করা হলো। জুলাইখার স্বামী তাকে কিনে নিলেন। জুলাইখার স্বামী জুলাইখাকে বললেন যে একে দেখে শুনে থাকো। প্রায় ওখানে 12, 15, 20, 25 বছর থাকলেন, বা 15-20 বছর থাকলেন, বা 10 বছর থাকলেন। তারপরে বড় হয়ে গেল, এক সময় জুলাইখা তার সাথে জেনা করতে চাইলো। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, বলো কি তুমি? সে আমাকে ভালো থাকতে দিয়েছে, ভালো খেতে দিয়েছে, আমি তার সাথে অন্যায় করতে পারিনি, এটা অসম্ভব। ইন্নাহু রাব্বী, তোমার স্বামী আমার মালিক। আসানা মাসওয়ায়া, সে আমাকে ভালো থাকতে দিয়েছে, ভালো খেতে দিয়েছে, আমি তোমার স্বামীর আমানতের খেয়ানত করতে পারি না, তুমি তোমার সাথে জেনা করতে পারি না। আল্লাহ কাছে লাভ সব দরজাগুলি বন্ধ করে দিল। অকালাত হায়কালাত জুলাইখা বলল, তুমি জেনায় লিপ্ত হও। তখন ঈশ্বর বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে বাঁচতে চাই। এই বলে তিনি দৌড় দিয়ে ঘর থেকে বের হতে চাইলেন। দরজাগুলি বন্ধ ছিল, তিনি খুলে বের হচ্ছেন কিনা তা বোঝা যাচ্ছিল না। আগে আগে তিনি বের হলেন, পিছনে পিছনে বের হলো জুলাইখা। জুলাইখা পিছন দিক থেকে জামার হাত টেনে ধরলো, তাতে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে ছেড়ে কিছু জুলাইখার হাতে থেকে গেল। আগে আগে বের হয়েছে ইউসুফ, পিছনে পিছনে বের হয়েছে জুলাইখা।
ওখানেই ছিল জুলাইখার স্বামী। চট করে জুলাইখার কথা উল্টিয়ে দিয়ে বলল, আপনি যাকে লালন পালন করছেন সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি হতে পারে? আরে আপনি কি হুকুম দিবেন? আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলে দিতে হবে। 12 বছর জেল হয়ে গেল। নারী জাতি খুব ভয়াবহ জাতি। এই ছেলে, আজ থেকে তুমি কোন মেয়ের সাথে প্রেমে গল্প করো না। তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে। তুমি চিনতে পারোনি ও কি জাতি, ও নারী জাতি। তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করার জন্য এসেছে। তুমি ধ্বংস হবে, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, কেউ রক্ষা পাবে না। তুমি ওকে চিনতে পারোনি। আল্লাহর নবী বলছেন, মা তার তো বাগি ফিতনাতা নাযার আলা রিজালিন নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী জাতি, মা রাই তো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে আযহাবাল রাজুলিল হাজির, যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না, গেলেই তোমরা বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল কুফরাল নিসায়ে, সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না, গেলেই তোমরা বিপদে পড়ে যাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী জাতির ব্যাপারে যে ইন্নান নিসা হাওয়াইল শয়তান, মহিলারা হচ্ছে শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মহিলাদের ষড়যন্ত্র কঠিন আর শয়তানের ষড়যন্ত্র দুর্বল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি আপনাকে শয়তান বলে গালি দিনি, আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের চেয়ে খারাপের কথা বলিনি। আপনি সম্মানী শিক্ষিতা মহিলা, আপনাকে আমি আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। আপনাকে অপমান খাটো করবো এটা আমি আদৌ চাই না। আমি আপনাকে খাটো করবো কেন? আপনাকে আমি খাদিজা আয়েশার মতো মনে করি। আসলে বলতে চাচ্ছি, ওই যে আপনার পাশে বসে আছে দেখেন, এখনো মাথায় কাপড় নাই, ক্লাস 10 এ পড়ে। এই হল শয়তান, এটাই শয়তান। এর বাপ অশিক্ষিত, এর মা অশিক্ষিত, এর বংশ অশিক্ষিত, এর বাপ অশিক্ষিত, এর মা অশিক্ষিত। জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করতে পারলেই মা হওয়া যায় না, ক্ষমতার নাম মা। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। এই মেয়ে, তোমার বাপ নেই, তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার মাথায় কাপড় নেই কেন? কি দেখাতে চেয়েছো তুমি আমাকে? এই বলতে চাও তুমি আমাকে? এই বলতে চাও তোমার বাপটা একজন কাপুরুষ মানুষ কিছু বলতে পারে না? তুমি কি মনে করো আমি তোমাকে সাহায্য কথা বলবো? তুমি এটা হিসাব কি পেয়েছো? তুমি একজন মুসলমানের মেয়ে, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার বংশ মুসলমান। তুমি মাথায় কাপড় না দিয়ে চলো কি করে? তোমার যেদিন ক্লাস 8 এ উঠেছিল তুমি, সেদিন তোমার হাই হয়েছিল, তোমার বিবাহ হলে আজকে তোমার পিতা বাচ্চা হতো, তুমি এখন ক্লাস 10 এ পড়ো, তোমার মাথায় কাপড় নেই কেন? হ্যাঁ, তুমি আমাকে কি দেখাতে চেয়েছো? দেখাতে চেয়েছো মা হলে 4টে জিনিস লাগে, মার জন্য 4টে জিনিস লাগে। জাবেরের ভাষাতে বোঝা যাচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি। আমার স্ত্রী জানা, বন্ধু শিষ্টাচার দিতে পারে। এই ছেলে, তোমার মা এখন বসে আছে ছোটবেলার উপরে। আব্দুল রাজ্জাক সাহেব, আমার মাকে দিয়ে আমাকে বলেন কেন? তোমাকে আর তোমার মাকে লজ্জা দেওয়া জন্য, বেশি কষ্ট পাওয়া যেন এই জন্য। জাবের বলছেন আল্লাহ নবীকে যে আমি আমার বন্ধুর বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি, বেশি বয়সের তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। এক, আমার বউ
যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। বলো তোমার মা তোমাদেরকে কি শিষ্টাচার দেবে? বলো কি শিষ্টাচার? দুই, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। তিন, আমার বউ যেন আমার বোনদের মাথা চুল চিরুনি করে দিতে পারে। চার, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় প্রস্তুত থাকতে পারে, পাহারাদার। একটা মা হচ্ছে ছেলে মেয়ের উপরে পাহারাদার। আমি বলি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মা ছেলে মেয়েদের উপরে পাহারাদার। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আপনার দোয়া প্রার্থনা কবুল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সময় উল্লেখ করছি। এক খেয়ালে চেয়ে থাকবেন, আপনি তো দোয়া প্রার্থনা করতে চাচ্ছেন, হাত তুলে দোয়া করুন। আপনি দোয়া করবেন কখন এই ব্যাপারে একটু খেয়াল করুন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, ব্যস্ত হয়ে পড়েন না, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। এক খেয়াল আপনি চেয়ে থাকুন, আপনার দোয়া কবুল হবে কখন, আপনি কখন দোয়া করবেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি শেষ রাতে উঠে, কেউ যদি শেষ রাতে উঠে, সুম্মা কালা, তারপরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুম্মা দাউস্তু জিবা। এরপরে যদি দোয়া করে তাহলে দোয়া কবুল হবে। হাদিস বুখারী। বুঝা গেল না? ঘুম থেকে উঠে বলবেন এই দোয়া, এই ছেলে কারো গায়ে হাত দিয়ে থাকবো না, রেডি হও। যারা আপনারা দাঁড়িয়ে আছেন কারো দিকে খেয়াল করবেন না। আবার বলছি, ঘুম থেকে উঠে কি বলবেন? সিরিয়াল মনে রাখবেন, 5-6টা নীতি পেশ করছি, খুব তাড়াতাড়ি পেশ করছি। এক, ঘুম থেকে উঠে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন যে দোয়া করবেন সেটাই করবেন, যেটাই করবেন সেটাই করবেন। বুঝা গেল না? বলো। এক। দুই, উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতিহা তাবাবু সামায়ে নিসফাল্লাইল, রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ওয়া ইউনাদি মুনাদিন মিনাস সামাই, তারপর আকাশ থেকে চিৎকার করে বলতে থাকেন, হাল মিন দাইন ফাইস্তাজাবু লাহু, কেউ কি কিছু কেউ কি কিছু বলছে? যে যা বলবে তার কথা মেনে নেওয়া হবে। কেউ কি কিছু বলছে? উপর থেকে চিৎকার করে বলছেন রাত 12টার পরে, কেউ কি কিছু বলছে? যা বলছে সেটাই মেনে নেওয়া হবে। তারপরে হালবিন সাইলিন ফাইউতা, কেউ কি কিছু চাই? যে যা চায় তাই দিয়ে দেওয়া হবে। যে যা চায় তা তাকে দিয়ে দেওয়া হবে। হালবিন মাতলুবিন ফরজান হোক, কেউ কি কোনো বিপদে পড়ে আছে? যে বিপদের কথা বলবে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আবার খেয়াল করেন, একটু খেয়াল করেন তো মুরব্বী, আপনি আমার দিনী ভাই, একটু খেয়াল করেন তো। আপনি রাত 12টা থেকে নিয়ে ভোর পর্যন্ত সময়ে যে কোনো সময় উঠে যদি আপনি কিছু বলেন সেটা আল্লাহ কবুল করবেন। আল্লাহ 3 ভাবে বলতে থাকেন। এক, কেউ কি কিছু বলছে? বললে আমি মেনে নেব। 2, কেউ কি কিছু চাচ্ছে? চাইলে আমি দিয়ে দিব। 3, কেউ কি বিপদে পড়ে আছে? বিপদে পড়ে আমার
আমাকে বললে আমি বিপদ থেকে উদ্ধার করে দিব। বলেন তো এই সময়টা কখন? রাত 12টার পরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা নুদিয়াল ইসলাতে ফতিহাতা বুবুর সময় উস্তিজিবাত দুআ। যখনই আযান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আযান দেওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেবে। এখন যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে, যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুআজ্জিনিনা ইয়ারজুলুনা, যারা আযান দিচ্ছে তারাই তো সব লুটে নিল, তো আমাদের কি হবে? আল্লাহর নবী, যারা আযান দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল, তো আমরা কি পাবো? তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, কুল মা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমি তা বলতে থাকো, মুয়াজ্জিন যা বলে তুমি তা বলতে থাকো। আযান যখন শেষ হয়ে যাবে, ফাজান তাহাইতা, যখন আযান শেষ হবে, সাউতুকা, এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে, চাও যা চাইবে তাই দেওয়া হবে। তাহলে আযানের পরে দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুদ দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে যেটা বলবেন সেটাই কবুল হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে দেখলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পর্যন্ত করতেই আল্লাহর নবী বলেন, শোনো 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 শোনো, তা বিসমিল আযম, এই লোকটা ইসমে আযম দিয়ে দোয়া করেছে, এই লোকটা ইসমে আযম দিয়ে দোয়া করেছে। এজা দোয়ে বিহি আজাবা, এই দিয়ে যদি দোয়া করা হয় তাহলে তা কবুল হবে। ওয়াইদা সুইলা বিহি আতা, এই দোয়া দিয়ে যদি কিছু চাওয়া হয়, যা চাইবে তাই দেওয়া হবে। এই ছেলে, একটু থামো, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আর দুইটা হাদিস আছে, এইটা একটা আর পরে আর একটা বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখেন তো এই কথাটা আপনি মনে রাখতে পারেন কিনা। যখনই আপনি যদি সালাত আদায় করে দোয়া করতে যাবেন, দোয়া করার পূর্বে আপনি হাত তুলে প্রথমে বলবেন সূরা ফাতিহা। হাত তুলে কোনটা বলবেন? প্রথমে সূরা ফাতিহা, অথবা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত। এরপরে আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দুরূদে ইব্রাহিম। এরপরে আপনি আপনারটা বলবেন, কি প্রয়োজন, যেটা বলবেন সেটাই কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবে। আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াত জিন্নুনে এজাতা রাব্বাহু, মাছ আল্লাহর দোয়া। যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করলেন, মাছ আল্লাহর দোয়া। যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বললেন, তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাসূল বলছেন, যে কোনো মানুষ যে কোনো বিপদে, যে কোনো পুরুষ নারী যে কোনো বিপদে যদি এই দোয়াটা পড়ে, তাহলে যে কোনো ব্যাপারে তার দোয়া কবুল হবে। এইটা আপনি আগে বলবেন, তারপর আপনি আপনার প্রয়োজনটা বলবেন, ইনশাআল্লাহ কবুল হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে সূর্য ঢোলার পরপরই, একেবারেই সূর্য ঢলে গেছে, আযান দিবে জোহরে, এই সময়ে তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে 4 রাকাত সালাত আদায় করে বলবেন জোহরের পরে, যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল হবে। তবে
সাধারণত বোঝা যাচ্ছে যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন লাইলি লাসাআতা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইউফিকু আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে আল্লাহকে কিছু বলে, যা বলে তাই কবুল হবে। এইবার একটু বলার পদ্ধতি, সুন্দর করে ওযু করে নিয়ে 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরে আপনি হাত তুলে বলতে পারেন, আমার দিকে দেখেন, আল মাসআলাতু, স্বাভাবিকভাবে হাত তোলা হচ্ছে এইভাবে। আপনারা মুসলিম বোন দেখতে পাচ্ছেন কি? স্বাভাবিক হাত তোলা হলো এইটা। আর ইস্তেগাসা মানে আরো বেশি বিনয়ের সাথে বলছেন এটা এইটা। আর যদি খুব বিনয়ের সাথে বলেন ইমতিহান, দেওয়াই লাগবে, এখনই দিতে হবে, তাহলেই হবে। তবে পানি চাওয়ার জন্য হলে এই হবে। স্বাভাবিক চাওয়া, আরো বেশি করে চাওয়া, ইত্তেহাল, আমাকে দিতেই হবে, এখনই দিতে হবে, দেওয়াই লাগবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল, বড় দানশীল, বড় লজ্জাশীল। ইস্তাহি মিন আবদিহি, তিনি তার বান্দার ব্যাপারে, দাস দাসীর ব্যাপারে লজ্জা করে, শরম পায়, লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি আয়াউতাহু মাসিকান, যখন হাত তুলে দোয়া করবে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়, খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করতে হবে, এই কথাই ঠিক। হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহিহ হাদিস আছে। কতটি? 36টি হাদিস খালি বুখারী মুসলিমে আছে। হাত তুলে দোয়া করা বিষয়টি ব্যক্তিগত ব্যাপার। সেই দিন বগুড়াতে একটা ঘটনা ঘটেছে। এক মৌলানা সাহেবকে নিয়ে বই ছেড়ে দেওয়া হবে। ওই ছেড়ে দেওয়ার ঘটনাটা ওই হুজুরের সাথে আজ থেকে নিয়ে প্রায় 25-26 বছর পূর্বে আমার সাথে হয়েছিল বগুড়া ড্যামাজানি হাই স্কুল মাঠে। আমি তাদেরকে খুব ভালোভাবে চিনিও দেখেছি। তারা আসলে পড়তে পারে এটা আমার আজও বিশ্বাস নেই। তারা পড়তে পারে এটাই আমি বিশ্বাস করি। আমি আজও দৃঢ়তার সাথে নিশ্চিত ভাবে বলছি, ও পড়ে অনুবাদ করবে এই সাহস নাই, কিন্তু বই টেনে ছেড়ে দেবে, বহুদূরের কথা। আর বগুড়াতে এইসব দুর্ঘটনা ঘটে থাকে। আপনি বা কি বুঝেন, আপনার হুজুর বা কি বুঝেন? ও জনাব, কি দেখাতে চেয়েছেন আপনি? যেই ছেলেটা মহিলাগঞ্জ ছিল, এখানে সে হাত তুলে দোয়া করে, ওকে আমি 2-3 বছর পড়িয়েছি। আজও ওই ব্যাটা আমার সামনে পড়তে পারবে, এটা আমার সাহস, আমার ধারণাই নেই। যাও, ওটা তুমি তাকে ডেকে নিয়ে আসো, দেখিও যদি পড়ে অনুবাদ করে দিতে পারে তোমাকে সেদিন বলবো বাকি কথা। অনুবাদ করা তো বহু দূরের কথা, অনুবাদ করা তো বহু দূরের কথা, চিল্লালে কিছু করা যায় না। আর যারা সাপ দিয়েছে তারা সব হুঁচলামি, হুঁসমোটার পরিচয় দিয়েছে, এটা মোটা হুঁসুবুদ্ধি। কোনদিন জিজ্ঞাসা করে দেখেছেন? কোনদিন আমাদের বই পড়ে দেখেছেন? হাত তুলে দোয়ার ব্যাপারে আপনারা তো প্রিয় হলো কেন? কোন সাহসে আপনি বই ছিঁড়ে দেন? কি দেখাতে চান আপনি? আমি 1990 সাল থেকে বগুড়ার মাটিতে আসি। আপনার শরম থাকা দরকার ছিল। বিষয়টা আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। কয় পয়সা বিদ্যা রাখেন আপনি? কয় টাকার মালিক আপনি? আপনি একজন আলেম ওলামা, এইভাবে অপমান করার আপনি কি সাহস রাখেন? কয় টাকার মালিক? কয় টাকার মালিক আপনি? কি করতে পারেন আপনি? আপনি তো উসমানের কাছে একটা ভিক্ষুক না। আমার প্রতিষ্ঠানে
প্রতি মাসে 17 লক্ষ টাকা বেতন লাগে। আমি জানি না আপনার 10টা টাকা আছে সেখানে, আমার মনে হয় না যে আপনার 10টা টাকা। কয় টাকা মালিক আপনি? আমার 2টা প্রতিষ্ঠান আছে, একটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া কভার রাজশাহী, 2957 জন ছেলে মেয়ে আছে। তার মানে প্রায় 3000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দুটো। 156 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 17 লক্ষ। একটা মাসিক পত্রিকা বের করি, মাসিক নির্দেশন, তার মুক্তি আছে 10 জন, খালি 10 জন খালি মুক্তি আছে। ওকে আমার 1.5 লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে, ভর্তুকি লাগে 1.5 লক্ষ টাকা। আজকে দিয়ে এসেছে 1,30,000 টাকা ভর্তুকি। আপনি পত্রিকা পড়েন, আপনি এটা কি দেখাতে চান? এইরকমটা সে কে সেটা আমি বলতে চাই। আমি বলতে চাচ্ছি না আপনি কিছু বুঝেন, না যে ঘটিয়েছে সে কিছু। হাত তুলে দোয়া করার 42টা সহিহ হাদিস আছে। কতটি? 42টা। 36টা খালি বুখারী মুসলিমে আছে। এই যে এখানে দোয়ার বইটা আছে, তাতে 16টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করা। সিরিয়ালে 36টা দেওয়া আছে হাদিস। এই বইয়ে দেখেন আপনি, এই আচরণ ঠিক নয়। হাত তুলে দোয়া করেন, হাত তুলে দোয়া করা উচিত। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাত তুলে দোয়া করা। মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। 1 মিনিট, এই ছেলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী ঘরে ঢুকে জুতা স্যান্ডেল গুলো রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। কিছুক্ষণ পরে তিনি উঠলেন, তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। তিনি উঠে দেখলাম যে ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চোপড় নিলেন, দরজা খুললেন, বাইরে চলে গেলেন, দরজা বন্ধ করে চলে গেলেন। আমিও উঠলাম, আমিও কাপড় চোপড় নিয়ে মাথা ঢেকে নিলাম, নিয়ে বের হয়ে দেখলাম, দেখি কোথায় যায়। ওই যে বাথরুম গাড় কাজে গিয়ে হাত তুলে দোয়া করছিল। 1 বার 2 বার 3 বার হাত তুলে দোয়া করলো। ফিরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম। তিনি জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগে পিছনে চলে এসেছি। তিনি এখন আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? তার মানে আমি দৌড়িয়ে এসেছি যে শ্বাস মোটা হয়ে গেছে। তখন আমি বলছি, আমি তো মিথ্যে কথা বললে জিবরাইল আপনাকে বলে দিবে। আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম, আপনি আমার কাছ থেকে উঠে অন্য বউয়ের কাছে যান নাকি। যা যেটা হিসাব, আয়েশার হিসাবে আল্লাহর নবীর হিসাব ওইটা যে কবরে যারা আছে তাদের জন্য একটু ক্ষমা চাই। তো আল্লাহর নবী কবরবাসীর ক্ষমার জন্য চলে গেলেন গভীর রাতে উঠে। পৃথিবীর মানুষ হিসাবে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক, তাকে একটু সাথে নিলেন না। পৃথিবীর দ্বিতীয় মহামানব উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় হাঁটলে শয়তান